হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো বোঁদে দিয়ে দই ভাপা। এখন এমনি গরমের টাইম, আর এই সময় দইকে যদি একটু অন্যরকমভাবে খাওয়া যায় তাহলে তো ভালোই হয়। তো চলুন দেখে নিই এই বোঁদে দিয়ে দই ভাপা বানানোর জন্য কি লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন দই। আর দইটা কিন্তু জল ঝরা দই, যদি জল ঝরা দই না থাকে তাহলে জলটাকে একটু ঝরিয়ে নেবেন, তারপরে দইটা ইউজ করবেন। তো এখানে দইটাকে নিয়ে এরপর আমি একটা চামচের সাহায্যে দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব, যাতে দইটা এইরকম ক্রিমি মতন হয়ে যায়। তো এখানে আমি 4-5 মিনিটের মতন একটু ভালো করে ঘুটে নিয়েছি। তো এরকম অবস্থায় চলে এসছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতন বোঁদেটা দিয়ে এরপর আমি ভালো করে আবার এই বোঁদেটাকে দইয়ের সাথে মিশিয়ে নেব। আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ লাইক করে দেবেন। তো দেখুন এখানে মেশানো হয়ে গেলে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাটির ভাঁড়, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম দইটাকে। আর এখানে দইটাকে দিয়ে এরপর আমি ওর ওপর থেকে একটু গার্নিশিং করার জন্য আরও একটুখানি বোঁদে দিয়ে তার উপরে আমি দিয়ে দেবো একটু কেশরটা দিয়ে এরপর আমাদের ভাঁড়টা একদম রেডি হয়ে গেছে এটা ভাপানোর জন্য। তো এখানে আমি একটা ভাঁড় বানিয়ে নিয়েছি, আর একটু দই থেকে গেছিলো, তো তার জন্য আমি ওই আরেকটু দইকে আমি এখানে একটা ছোট আরেকটা মাটির পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর গ্যাসের উপরে জল বসিয়ে জলটা গরম হলে ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এরপর আমি দইটাকে ভাপিয়ে নেব। তো দইটা দিয়ে ওর উপরে একটা স্টিলের ঢাকনা দিয়ে এরপর আমি ঢাকনাটা দিয়ে আমি 10 মিনিটের মতন দইটাকে ভাপাবো। 10 মিনিট পর আমি দইটাকে ঠান্ডা করে, মানে যখন ঠান্ডা হয়ে যাবে তখন দইটাকে নিয়ে ফ্রিজে রেখে আধ ঘন্টার মতো রেখে দেবো। আধ ঘন্টা পর এই যে দেখুন আমাদের দই ভাপা একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই অসাধারণ। তো রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে সবার। আর এই যে আরেকটা যে ছোট বানিয়েছিলাম সেটাও আমি দেখাচ্ছি। এই যে আপনারা কিন্তু এইভাবে ছোট পাত্রেও বানিয়ে নিতে পারেন, তাহলে বাড়িতে গেস্ট আসলে তাদেরকে মানে সবাইকে একটা একটা করে দেওয়া যেতেই পারে, তাই না? তো যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।